চোটের কারণে নেইমারের চূড়ান্ত দলে থাকা নিয়ে অনিশ্চয়তা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে ব্রাজিল জাতীয় ফুটবল দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় 26 মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 1 এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক দলে রাখা হয়েছে তারকা ফুটবলার নেইমারকে। দলটি ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। তবে চেষ্টার কারণে নেইমারের চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে এখনও শঙ্কা দেখা দিয়েছে। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে মাংসপেশিতে চোট থাকায় ব্রাজিলিয়ান সিরি আ লিগে মিরসালের বিপক্ষে সন্তোষের ম্যাচ খেলবেন না নেইমার। এই ম্যাচটি মাঠে বসে দেখবেন কোচ কার্লো আনচেলত্তি। চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের পারফরমেন্স দেখে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই ম্যাচ নিয়ে নেইমার খেলতে না পারায় তার চূড়ান্ত দলে থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অনেকের ধারণা ম্যাচটি না খেললে প্রীতি ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়তে পারেন তিনি। জানা গেছে নেইমারের চোটের কথা জানানোর পর সতর্কতার জন্য তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব সান্তোস। এর আগে গত 27 ফেব্রুয়ারি ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে জোর গোল করেছিলেন নেইমার। তবে সেই ম্যাচের পর থেকে আর মাঠে নামেননি 34 বছর বয়সী এই তারকা ফুটবলার। এখন চূড়ান্ত দল ঘোষণার আগে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেতে পারেন তিনি। মাহবুব মারুফ, এবিসি টেলিভিশন, স্পোর্টস।